হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কোষে দেখি 17 অঙ্কগুলো করব। 1 নম্বরে কি বলেছে? ছক কাগজ থেকে ঘর গুনে ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করি। ছক কাগজ থেকে ঘর গুনে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। 1 নম্বরের ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে? সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? একটা, দুটা, তিনটা, চারটা। এখানে লেখা হয়েছে 4। এখানে লেখা আছে কি? মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? 4টা আছে। এখানে 4 বসেছে। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি। এখানে বলেছে ছক কাগজের একটা যে বর্গক্ষেত্র আছে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য কত বলেছে? 1 সেমি। এই বাহুটার 1 সেমি হলে এই বাহুটার হয়ে যাবে 1 সেমি, এই বাহুটার 1 সেমি, এই বাহুটার 1 সেমি। তার মানে এখানে সুতরাং ক্ষেত্রফল কি হবে? 1 বর্গ সেমি হয়ে যাবে। তাহলে এটার সম্পূর্ণটার ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ সেমি হয়ে যাবে। মোট ক্ষেত্রফল কত হবে? 1 2 3 4, 4 বর্গ সেমি। 2 নম্বর ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে? সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। এখানে বসেছে 6। মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা মোট কটা হবে তাহলে? 6টা হবে। এখানে 6 বসেছে। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, এই যে বর্গক্ষেত্র, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এখানে 6টা আছে। একটা যদি বর্গক্ষেত্র ধরা হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি। একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 1 সেমি। এই বাহুটা যদি 1 সেমি হয়, এই বাহুটা হবে 1 সেমি, এই বাহুটা হবে 1 সেমি, এই বাহুটা হবে 1 সেমি। সুতরাং ক্ষেত্রফল 1 বর্গ সেমি। ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ সেমি। মোট ক্ষেত্রফল হয়ে যাবে তাহলে কত হবে? 6টা আছে, 6 বর্গ সেমি। 3 নম্বরের ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে? সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? একটা, দুটা, এটা নিয়ে হয়ে যাবে 3টা, আর এটা নিয়ে হয়ে যাবে 4টা। পাচ্ছি আমরা তাহলে কটা? 4টা। এখানে 4 লেখা হয়েছে। এরপর এখানে লেখা আছে কি? অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেকের বেশি, এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক, এখানে দেখতে পাচ্ছি আমরা অর্ধেক। দুটা, এখানে একটা দেখতে পাচ্ছি অর্ধেক, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অর্ধেক। 4টা হয়ে যাবে তাহলে। 1 2 3 4, 4টা। তাহলে অর্ধেকের বেশি, তাহলে এটা আমরা ধরে নিব 4টা। এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এখানে একটা সম্পূর্ণ হয়ে যাবে। আর এটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে এখানে একটা সম্পূর্ণ হয়ে যাবে। যদি সম্পূর্ণ ধরা হয়, তাহলে এখানে কি বলেছে? মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এটাকে সম্পূর্ণ যদি ধরা হয়, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে 6টা। মোট তাহলে 6টা হয়ে যাবে। আর এখানে ক্ষেত্রফল হয়ে যাবে 6 বর্গ সেমি। 4 নম্বরের ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? একটা, এটা নিয়ে হয়ে যাবে 2টা, এটা নিয়ে হয়ে যাবে 3টা, এটা নিয়ে হয়ে যাবে 4টা, এটা নিয়ে হয়ে যাবে 5টা। এখানে 5 বসেছে। এরপর অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এটাকে ধরে নিব আমরা অর্ধেকের বেশি, একটা, আর এটা ধরে নিব 2টা। এটাকে যদি এদিকে ঘোরানো হয়, তাহলে একটা বর্গক্ষেত্রাকার আমরা পেয়ে যাব। এখানে 2 বসেছে। এটাকে যদি একটা ধরা হয়, 5টা, আর একটা হয়ে যাবে 6টা। তাহলে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা হয়ে যাবে 6টা। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি। ছক কাগজের ক্ষুদ্রতম একটা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 1 সেমি। সুতরাং ক্ষেত্রফল হয়ে যাবে 1 বর্গ সেমি। ক্ষেত্রফল, সম্পূর্ণটার ক্ষেত্রফল হয়ে যাবে 1 বর্গ সেমি। মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? 6টা। তাহলে কি হবে? ক্ষেত্রফল হয়ে যাবে মোট 6 বর্গ সেমি। 5 নম্বরের ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে? সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? একটা, এটা নিয়ে হয়ে যাবে 2টা,
এটা নিয়ে হয়ে যাবে 3টা। এখানে লেখা হয়েছে 3, অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি, এটাকে নিব আমরা অর্ধেকের বেশি। 1টা, এটাকে নিব অর্ধেকের বেশি। 2টা, এটাকে নিব অর্ধেকের বেশি। 3টা, এটাকে নিব অর্ধেকের বেশি। 4টা, এটাকে নিব অর্ধেকের বেশি। 5টা, এখানে 5 বসেছে, অর্ধেকের কম, এটাকে নিব আমরা অর্ধেকের কম। এটাকে নিব আমরা, এখানে একটু ছোট করে আছে, অর্ধেকের কম, এটাকে নিব 1টা, এটা নিয়ে হয়ে যাবে 3টা। এখানে 3 বসেছে। এখানে কি বলেছে, মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা হবে? 1টা, এটা নিয়ে হয়ে যাবে 2টা, এটা নিয়ে হয়ে যাবে 3টা। এটা যদি আমরা উল্টে এর মাথায় চাপিয়ে দিই তাহলে সম্পূর্ণটা এতটুকুটা এটা নিয়ে হয়ে যাবে 4টা। এটাকে এতটুকুটাকে যদি আমরা উল্টে এখানে যদি আমরা চাপিয়ে দিই তাহলে এতটুকুটা নিয়ে কটা হবে? 5টা হয়ে যাবে। এতটুকুটাকে আমরা যদি এর মাথায় যদি চাপিয়ে দিই তাহলে এতটুকুটা হয়ে যাবে 6টা। এতটুকুটাকে যদি আমরা এখানে রেখে দিই তাহলে কটা হবে? হয়ে যাবে 60টা। 60টা, তাহলে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা হয়ে যাবে 60টা। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 7 বর্গ সেমি। যেহেতু একটা খপের ক্ষেত্রফল 1 বর্গ সেমি, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে? 60টা খপ 7 বর্গ সেমি হয়ে যাবে। 6 নম্বর ছবিটাতে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? একটাই আছে, এখানে 1 বসেছে। অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? 1টা, আর এখানে 1টা আছে, এটা নিয়ে হয়ে যাবে 2টা। এখানে 2 বসেছে। অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? 1টা, এটা নিয়ে হয়ে যাবে 2টা। এখানে 2 বসেছে। মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এটা নিয়ে হয়ে যাবে 1টা। এতটুকুটাকে যদি এর মাথায় চাপিয়ে দিই তাহলে এই সম্পূর্ণটা হয়ে যাবে 1টা। 2টা, এটাকে যদি আমরা এর মাথায় চাপিয়ে দিই তাহলে এই সম্পূর্ণটা নিয়ে হয়ে যাবে 3টা। 1 2 3, তাহলে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা হয়ে যাবে 3টা। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 3 বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল 1 বর্গ সেমি, একটা বাক্সর বলেছে। 7 নম্বরের ছবিটাতে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? 1টা, এটা নিয়ে হয়ে যাবে 2টা, এটা নিয়ে হয়ে যাবে 3টা, এটা নিয়ে হয়ে যাবে 4টা। এখানে 4 বসেছে। অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এটাকে নিয়ে নিব 1টা হয়ে যাবে, এটাকে নিয়ে নিব 2টা হয়ে যাবে, এটাকে নিয়ে নিব 3টা হয়ে যাবে, এটাকে নিয়ে নিব 4টা, এটাকে নিয়ে নিব 5টা হয়ে যাবে, এটাকে নিয়ে নিব 6টা হয়ে যাবে, এটাকে নিয়ে নিব 7টা হয়ে যাবে, এটাকে নিয়ে নিব 8টা হয়ে যাবে। তাহলে আমরা কটা পাচ্ছি? অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা 8টা। এখানে কি বলেছে? মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা 1টা, এটা নিয়ে হয়ে যাবে 2টা, এটা নিয়ে হয়ে যাবে 3টা, এটা নিয়ে হয়ে যাবে 4টা। এটাকে যদি আমরা উল্টে এদিকে লিখি তাহলে এই সম্পূর্ণটা হয়ে যাবে 5টা। এটাকে যদি আমরা উল্টে এখানে লাগাই তাহলে কটা হবে? 6টা হয়ে যাবে। এটাকে যদি আমরা উল্টে এদিকে লাগাই তাহলে কটা হবে? 7টা হয়ে যাবে। এটাকে যদি উল্টে আমরা এদিকে লাগাই তাহলে কটা হবে? 8টা হয়ে যাবে। তাহলে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা হয়ে যাবে 8টা। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রাকার একটি বাহুর দৈর্ঘ্য যদি 1 সেমি হয়, সুতরাং ক্ষেত্রফল একটা খপের একটা ঘরের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার ক্ষুদ্রতম একটা ঘরের ক্ষেত্রফল হয়ে যাবে 1 বর্গ সেমি। কটা কটা খপ আছে? ঘরের সংখ্যা আছে 8টা। ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল হয়ে যাবে 8 বর্গ সেমি। 8টা খপ আছে, 8টা ঘর আছে। 8 নম্বর ছবিটাতে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? এখানে আমরা একটাই দেখতে পাচ্ছি, এখানে বসেছে 1। অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা আছে? 1টা। এখানে আমরা দেখতে পাচ্ছি 1টা। অর্ধেকের বেশি, এটা নিয়ে হয়ে যাবে 2টা। এখানে আমরা দেখতে পাচ্ছি 1টা, এটা নিয়ে হয়ে যাবে 3টা। আর কোথায় দেখতে পাচ্ছি? এখানে একটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে হয়ে যাবে 4টা। এখানে 4 বসেছে।
এখানে কি বলেছে অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এটা নিয়ে হয়ে যাবে একটা। এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি, এটা নিয়ে হয়ে যাবে দুটা। এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি, এটা নিয়ে হয়ে যাবে তিনটা। এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি, এটা নিয়ে হয়ে যাবে চারটা। এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি, এটা নিয়ে হয়ে যাবে পাঁচটা। এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি, এটা নিয়ে হয়ে যাবে ছটা। এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি, এটা নিয়ে হয়ে যাবে সাতটা। এখানে বসেছে সাত। এখানে কি বলেছে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এটা নিয়ে হয়ে যাবে একটা। এতটুকুটাকে যদি এদিকে লাগানো হয় তাহলে সম্পূর্ণটা, এটা নিয়ে হয়ে যাবে দুটা। এতটুকুটাকে যদি এদিকে লাগানো হয় তাহলে এটা নিয়ে হয়ে যাবে তিনটা। এতটুকুটাকে যদি এদিকে লাগানো হয় তাহলে এটা নিয়ে হয়ে যাবে চারটা। এতটুকুটাকে যদি এদিকে লাগানো হয় তাহলে এটা নিয়ে হয়ে যাবে পাঁচটা। এতটুকুটা যদি এখানে লাগানো হয়, লাগানোর পর এই ফাঁকা জায়গাটাতে এতটুকুটা যদি লাগানো হয় এটা নিয়ে হয়ে যাবে ছটা। তাহলে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা হয়ে যাবে ছয়। এখানে হয়ে যাবে ছয়। আর মোট ক্ষেত্রফল হয়ে যাবে ছয়টা ঘরের জন্য হয়ে যাবে 6 বর্গ সেমি। 9 নম্বর ছবিটাতে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এটা নিয়ে হয়ে যাবে একটা, এটা নিয়ে হয়ে যাবে দুটা। তাহলে আমরা দুটা পাচ্ছি, এখানে 2 লেখা হয়েছে। অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি, এটা নিয়ে হয়ে যাবে একটা, এটা নিয়ে হয়ে যাবে দুটা, এটা নিয়ে হয়ে যাবে তিনটা, এটা নিয়ে হয়ে যাবে চারটা, এটা নিয়ে হয়ে যাবে পাঁচটা। তাহলে কটা পাচ্ছি? পাঁচটা। এখানে কি বলেছে অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এতটুকুটা, এটা নিয়ে হয়ে যাবে একটা। এতটুকুটা, এটা নিয়ে হয়ে যাবে দুটা। এতটুকুটা, এটা নিয়ে হয়ে যাবে তিনটা। এতটুকুটা, এটা নিয়ে হয়ে যাবে চারটা। এতটুকুটা, এটা নিয়ে হয়ে যাবে পাঁচটা। এতটুকুটা, এটা নিয়ে হয়ে যাবে ছটা। এখানে 6 বসেছে। এখানে কি বলেছে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি দাগগুলো টেরাভাবে দেওয়া আছে, এই কারণে আমরা প্রায় ধরে নিব। এখানে বলেছে প্রায়, প্রায়, এটা নিয়ে হয়ে যাবে একটা, এটা নিয়ে হয়ে যাবে দুটা, এটা নিয়ে হয়ে যাবে তিনটা, এটা নিয়ে হয়ে যাবে চারটা, এটা নিয়ে হয়ে যাবে পাঁচটা, এটা নিয়ে হয়ে যাবে ছটা, এটা নিয়ে হয়ে যাবে সাতটা। যেহেতু প্রায় বলেছে আমরা প্রায় ধরে নিব কটা? 60টা। তাহলে মোট ক্ষেত্রফল হয়ে যাবে 7 বর্গ সেমি। 2 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে? মনে মনে হিসাব করে লিখি, মনে মনে হিসাব করে লিখতে বলেছে। 1 নম্বরের প্রশ্নে কি বলেছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। এটা একটা বর্গাকার চিত্র, এর একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 4 সেমি। তার পরিসীমা কত হবে হিসাব করি। এর পরিসীমা বের করতে বলেছে, মানে 4 ধারটাকে আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে। কিসের সূত্র? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি আছে? 4 ইন্টু বাহু একক। 4 মানে 4টা বাহু, আর গুণ একটা বাহু। এই একটা বাহুর দৈর্ঘ্য কত আছে? 4 সেমি। যেমন দিয়েছে এখানে, একটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি। এটা সূত্র আমাদেরকে জানতে হবে। বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। অতএব বর্গাকার চিত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি আছে? 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু। বাহুর কত আছে? 4 সেমি। 4 সেমি, 4 4 4 হয়ে যাবে, গুণ করলে 16 সেমি। তাহলে পরিসীমা 4 ধারটা আমরা পাচ্ছি কত? 16 সেমি। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার। এটা একটা বর্গক্ষেত্রাকার জমি, এর পরিসীমা মানে 4 ধারটা কত বলেছে? 20 মিটার। তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে যেটা বের করতে হবে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এখানে নাই, তার জন্য একটা সূত্র জানতে হবে, বাহুর সূত্র। বাহুর সূত্র কি আছে? সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কত আছে? 20, আর 4 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা বাহু পেয়ে যাব। বাহুর দৈর্ঘ্য এখানে লেখা আছে বর্গাকার জমির পরিসীমা 20 মিটার। অতএব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য ভাগ দিয়ে যেটা পাওয়া যাচ্ছে, ভাগ বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা 20 মিটার, উপরে বসেছে 20, 4 দিয়ে ভাগ, নিচে বসেছে 4, কাটাকাটি যাবে, 4 একে 4, 4 5 20, 5 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 5 মিটার।
এরপর আমরা বের করব বর্গাকার জমির ক্ষেত্রফল। বর্গাকার জমির ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে সূত্র জানতে হবে। কিসের সূত্র? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? বাহু স্কোয়ার বর্গ একক। বাহু কোনটা হবে? এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা। আমাদেরকে জানতে হবে একটা বাহুর দৈর্ঘ্য। একটা বাহুর দৈর্ঘ্য বের হলো কত? 5 মিটার। একটা বাহুর দৈর্ঘ্য বের হলো 5 মিটার। বাহু স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার কত হবে? বর্গমিটার সমান সমান দুটো 5-এর গুণফল। 5 স্কোয়ার 5-এ 5-এ হয়ে যাবে 25। 25 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল, এই সম্পূর্ণটার ক্ষেত্রফল বের হচ্ছে 25 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? লিখি। এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলেছে? 8 সেমি। আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। দৈর্ঘ্য এটা হয়ে যাবে, দৈর্ঘ্য কত বলেছে? 8 সেমি। এই বাহুটা 8 সেমি হলে এই বাহুটা হয়ে যাবে 8 সেমি। প্রস্থ কত বলেছে? 5 সেমি। এই বাহুটা 5 সেমি হলে এই বাহুটা হয়ে যাবে 5 সেমি। আমাদেরকে বের করতে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমাদেরকে জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি। দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 8 সেমি, প্রস্থ আছে 5 সেমি। 8 ইন্টু 5 বর্গ সেমি। 8 5 হয়ে যাবে 40, 40 বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি 40 বর্গ সেমি। 4 নম্বর অঙ্কটাতে কি লেখা আছে? 1 বর্গ কিমি সমান সমান কত বর্গ ডেকামিটার? এটা আমাদেরকে বের করতে হবে। এখানে একটা চার্ট আছে, এই চার্টটা আমরা ভালোভাবে দেখব। এখানে চার্টে লেখা আছে কিলো, হেক্টো, ডেকা। এখানে আমরা দেখতে পাচ্ছি কিমি। কিমি মানে হচ্ছে কিলোমিটার, আমরা মিটার ধরবো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, কিলোমিটার। যেহেতু এখানে কিমি আছে, 1 ধরবো। এখানে কত দূর পর্যন্ত যেতে বলেছে? ডেকামিটার পর্যন্ত। এখানে আছে ডেকামিটার, তাহলে এখানে একটা শূন্য নিব, এখানে একটা শূন্য নিব। তাহলে আমরা পাচ্ছি 100। 100 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 100 আমরা কি পাবো? ডেকামিটার। যেহেতু এখানে বর্গ বলেছে এই কারণে কি করা হয়েছে, এখানে 100-র পাশে আরেকটা বসেছে 100। যেমন 2-এর বর্গ কত হবে? দুটো 2-এর গুণফল। দুটো একই সংখ্যার গুণফল কত হবে? 2 2 4। ঠিক একইভাবে বর্গ মানে একই সংখ্যা হবে দুবার। 100 এখানে দুবার বসেছে, যেহেতু বর্গ আছে। বর্গ মানে একই সংখ্যা হবে দুবার। দুটোকে গুণ করা হয়েছে, দুটো শূন্য, দুটো শূন্য, টোটাল 4টা শূন্য আর একটা 1। 1 4টা শূন্য। কত পাচ্ছি আমরা? 10,000 বর্গ ডেকামিটার। এটা হয়ে যাবে আনসার। 5 নম্বরে কি লেখা আছে? 1 বর্গ মিটার সমান সমান কত বর্গ হেক্টোমিটার? এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য এই চার্টটা আমরা ভালোভাবে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি মিটার, এখানে আছে মিটার। তাহলে আমরা মিটার থেকে শুরু করব, কত দূর পর্যন্ত যেতে হবে? হেক্টোমিটারে। এখানে আছে ডেকামিটার, এখানে আছে হেক্টোমিটার। তাহলে এখানে নিব 1 আর দুটোর জন্য নিব দুটো শূন্য। তাহলে আমরা পাচ্ছি 100। যেহেতু এদিকে যেতে হচ্ছে উল্টো দিকে, তাই আমরা ভাগ করব। 1টাকে উপরে বসানো হয়েছে, 100টাকে এখানে লেখা হয়েছে। এখানে যেহেতু বর্গ আছে, বর্গ মানে হচ্ছে যেমন 2-এর বর্গ, 2-এর স্কোয়ার, একই সংখ্যা দুবার। 2 গুণ 2, 2 2 4। ঠিক এইভাবে এখানে আরেকটা 100 বসানো হয়েছে। এই দুটো 100কে আমরা গুণ করব। এই 100 থেকে দুটা শূন্য আর এই 100 থেকে দুটা শূন্য, টোটাল 4টা শূন্য। আমরা নিব 4টা শূন্য, 1টা, 2টা, 3টা, 4টা আর নিব এই 1। আমরা পেয়ে যাচ্ছি 10,000। উপরে কত? উপরে 1। এই একটা শূন্যর জন্য একটা 1 আর এই 3টা শূন্যের জন্য এখানে বসবে 3টা শূন্য। আর এই 1-এর জন্য একটা বসাবো দশমিক, আর এদিকে একটা শূন্য বসিয়ে দিব। তো এখানে আমরা দশমিকের পরে পাচ্ছি 3টা শূন্য, একটা 1, দশমিকের পরে 3টা শূন্য, একটা 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এত বর্গ হেক্টোমিটার। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে?
5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি তা লিখি। এখানে বলেছে 5 বর্গ মিটার, 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি এটা আমাদেরকে বলতে বলেছে। প্রথমে আছে 5 বর্গ মিটার, 5 বর্গ মিটার, 5 বর্গ মিটার মানে এই যে বর্গক্ষেত্রটা এর সম্পূর্ণটার অংশ বলেছে 5 বর্গ মিটার সমান সমান 5 মিটার গুণ মিটার, মানে কি হয় মিটার মিটার গুণ হয়, তাহলে আমরা পেয়ে যাই তখন 5 বর্গ মিটার। আরেকটা কি বলেছে এবং 5 মিটার বর্গ, 5 মিটার বর্গ মানে 5 মিটার বর্গ যেমন 1-এর বর্গ, দুটা 1-এর গুণফল 1, 2-এর বর্গ, দুটো 2-এর গুণফল একই সংখ্যার গুণফল। এই বর্গ মানে হচ্ছে এই বর্গ, বর্গ মানে স্কোয়ার, 2-এর যেমন বর্গ, দুটো 2-এর গুণফল 4। ঠিক 5 মিটার বর্গ, 5 মিটার বর্গ মানে দুটো 5-এর গুণফল কত হবে 5-এ 5-এ 25, এটাই হচ্ছে দুটার মধ্যে তফাৎ। এটার বর্গ মিটার হচ্ছে 25, এটার হচ্ছে 5। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে এটা আমাদেরকে বের করতে হবে। সংকেত দিয়েছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে গেলে এই সম্পূর্ণটা, এই যে বর্গক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফল সম্পূর্ণটা কত বলেছে সমান সমান 2 সেন্টিমিটার বর্গ, 2 সেন্টিমিটার বর্গ মানে হচ্ছে সমান সমান 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। এই বর্গ কথাটা মানেই হচ্ছে কি যেমন 2-এর বর্গ, দুটা 2-এর গুণফল, 2 দুনা হয়ে গেছে এখানে 4, 3-এর বর্গ মানে দুটা 3-এর গুণফল, 3 3-এ হয়ে গেছে 9। ঠিক একইভাবে এই বর্গ কথা বুঝাতে এখানে লেখা হয়েছে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। এই বাহুটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এই বাহুটা হবে 2 সেন্টিমিটার, এই বাহুটা 2 সেন্টিমিটার, এই বাহুটা 2 সেন্টিমিটার। এই বাহুটা যদি 2 সেন্টিমিটার হয় এই বাহুটা হবে 2 সেন্টিমিটার, এই বাহুটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এই বাহুটা হয়ে যাবে 2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, এখানে লেখা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ, বর্গ মানে স্কোয়ার মানে দুটো একই সংখ্যার গুণফল কত হবে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান হয়ে যাবে 2 সেন্টিমিটার, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি 2 সেন্টিমিটার। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি। হিসাব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি কি নিতে পারি। এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ আমরা কি কি নিতে পারি এটা আমাদেরকে বের করতে বলেছে। আর কি বের করতে বলেছে, কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি। এটা যদি 40 বর্গ সেমি আয়তক্ষেত্র হয় তাহলে এই আয়তক্ষেত্র থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ কি কি নিতে পারি এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা এটার করব 30 বর্গ সেমি থেকে আমরা কি কি দৈর্ঘ্য প্রস্থ নিতে পারি। 30কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি কি পাবো, 2 দিয়ে ভাগ দিব, 2 1-কে 2, 2 5-এ 10, আমরা পেয়ে যাব 2 আর 15, একটা নিতে পারবো 15 আর একটা নিতে পারবো কত 2, 2। তাহলে আমরা কি কি গুণ করে 30 পাবো, 10 3-এ হয়ে যাবে 30, 6 5-এ হয়ে যাবে 30, 30 1-কে 30। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ কি কি নিতে পারবো, দৈর্ঘ্য নিতে পারবো 10 সেমি, 6 সেমি, 30 সেমি। প্রস্থ নিতে পারবো এই প্রস্থটা 3 সেমি, 5 সেমি, 1 সেমি। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে যথাক্রমে 10 সেমি, 3 সেমি, অথবা 6 সেমি, 5 সেমি, অথবা 30 সেমি, 1 সেমি, অথবা 15 সেমি, 2 সেমি। 40 বর্গ সেমি, এই 40 বর্গ সেমি আয়তক্ষেত্র থেকে আমরা কি কি দৈর্ঘ্য প্রস্থ নিতে পারি, কি কি গুণ করলে আমরা 40 পাবো। 20 দুনা হয়ে যাবে 40, 10 4-এ হয়ে যাবে 40, 8 5-এ হয়ে যাবে 40। দৈর্ঘ্য কোণগুলো হবে 20 সেমি, 10 সেমি, 8 সেমি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোণটা হবে এটা হয়ে যাবে আর এটা হয়ে যাবে। প্রস্থ কোণগুলো হবে 2 সেমি, 4 সেমি, 5 সেমি। প্রস্থ হয়ে যাবে এটা আর এটা। অতএব এক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হতে পারে
যথাক্রমে 20 সেমি, 2 সেমি, 10 সেমি, 4 সেমি, 8 সেমি, 5 সেমি। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে? মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করেছে। আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা বাহু হচ্ছে সমান। একটা বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? 6 সেমি। এই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। এই কার্ডের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? বাহু স্কোয়ার। এই যে বাহু, এই বাহু স্কোয়ার। একটা বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? 6 সেমি। বর্গক্ষেত্রের কার্ডের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। অতএব বর্গক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার মানে দুটো বাহু, বাহু গুণ বাহু, 6 গুণ 6 বর্গ সেমি। 6 6 হয়ে যাবে 36, 36 বর্গ সেমি। 10 নম্বর অঙ্কটাতে কি লেখা আছে? 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত বর্গ মিটার? কি বলেছে? 5 মিটার বর্গের। এই যে বর্গের কথাটা বলেছে, যেমন এখানে 2 এর বর্গ কত আছে? দুটো 2 এর গুণফল 2 2 4, 3 এর বর্গ দুটো 3 এর গুণফল 3 3 9। ঠিক একইভাবে এই যে বর্গের কথা বলেছে 5 মিটার বর্গের মানে দুটো 5 এর গুণফল কত হবে? 5 মিটার বর্গের ক্ষেত্রফল মানে 5 এর স্কোয়ার বর্গ মিটার সমান সমান 5 5 হয়ে যাবে 25, দুটো 5 এর গুণফল 25 বর্গ মিটার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? আমি একটি সাদা আয়তকার কাগজে পাশের ছবির মতো দুটি ছবি এঁকেছি। এটা একটা সাদা আয়তকার কাগজ। এখানে দুটো ছবি আঁকা আছে। 1 নম্বর ছবি, 1 নম্বর ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বর্গক্ষেত্রের ছবি যার প্রতিটা বাহুই হচ্ছে সমান। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান। 2 নম্বর ছবিটা হচ্ছে আয়তক্ষেত্রের ছবি। এর বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এর বিপরীত বাহু হচ্ছে এটা, এর বিপরীত বাহু হচ্ছে এটা, পরস্পর সমান্তরাল। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ছবি। এই নম্বরে কি বলেছে? 1 নং ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। 1 নং ছবিটা সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। 1 নং ছবিটা হচ্ছে বর্গক্ষেত্রের ছবি। এর বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে? 8 সেমি। এই বাহুটার দৈর্ঘ্য 8 সেমি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 8 সেমি, কারণ বর্গক্ষেত্রের প্রতিটা বাহু হচ্ছে সমান, তাই প্রত্যেকটা বাহু হয়ে যাবে 8 সেমি। আমাদেরকে যেটা বের করতে হবে কতটা জায়গা জুড়ে আছে মানে ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে দুটো বাহুর গুণফল। এখানে বসেছে 1 নং ছবির ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার মানে দুটো বাহুর গুণফল। এই বাহুটা এই বাহুটা গুণফল 8 গুণ 8, 8 8 হয়ে যাবে 64 বর্গ সেমি। 1 নং ছবি সাদা কাগজের 64 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। এটা হয়ে যাবে আনসার। তাহলে কতটা জায়গা জুড়ে আছে? 64 বর্গ সেমি। বি নাম্বার প্রশ্নে কি বলেছে? 2 নং ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। 2 নং ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে আমাদেরকে বের করতে বলেছে। সম্পূর্ণটা অংশ মানে ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এটা একটা আয়তক্ষেত্রের ছবি। আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এর বিপরীত বাহু হচ্ছে এটা, এর বিপরীত বাহু হচ্ছে এটা। এখানে দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি আর প্রস্থ হচ্ছে 6 সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 2 নং ছবির ক্ষেত্রফল সূত্র কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 10 গুণ 6 বর্গ সেমি। 10 6 হয়ে যাবে 60, 60 বর্গ সেমি। অতএব 2 নং ছবি সাদা কাগজের 60 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। এটা হয়ে যাবে আনসার। 2 নং ছবি কতটা জায়গা জুড়ে আছে? 60 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। 3-এর সি নম্বর প্রশ্নে কি বলেছে? 1 নং ও 2 নং ছবি আঁকার পরে 1 নং 2 নং ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইল হিসাব করে লিখি। সাদা জায়গা বলতে এই সাদা জায়গাটার কথা বলা হয়েছে। কতটা পড়ে রইল এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য সম্পূর্ণটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এটা একটা আয়তক্ষেত্রের ছবি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 32 সেমি, প্রস্থ দিয়েছে 20 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সাদা কাগজের ক্ষেত্রফল দৈর্ঘ্য কত আছে? 32 সেমি,
প্রস্থ আছে 20 সেমি, 32 গুণ 20 বর্গ সেমি, 32 দুনা হয়ে যাবে 64, 64 আর একটা শূন্য, শূন্য 640 বর্গ সেমি। তাহলে আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল পাচ্ছি কত? 640 বর্গ সেমি। অতএব বাকি সাদা জায়গা বলতে গেলে এই সাদা জায়গাটা আমরা কিভাবে বের করব? সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে বাদ যাবে, সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে বাদ যাবে কি বাদ যাবে? বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছিল 64, মাইনাস হবে 64 আর মাইনাস হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছিল 60, মাইনাস 60, 640 থেকে বাদ যাবে 64, তাহলে আমরা পাবো কত? 576 মাইনাস 60, 576 থেকে বাদ যাবে 60, তাহলে আমরা পেয়ে যাব 516 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? আমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা ও 12 সেমি চৌড়া। এটা একটা খাতার পাতা যার দৈর্ঘ্য লম্বা কত বলেছে? 15 সেমি, 15 সেমি লম্বা, আর চৌড়া কত বলেছে? মানে প্রস্থটা কত বলেছে? 12 সেমি। এটা হবে 12 সেমি। চারপাশে 2 সেমি চৌড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। মার্জিন দেওয়া হলো এতটুকুটাতে কত সেমি? 2 সেমি। বাকি অংশটাতে কি করলাম? লিখলাম। এখানে বলেছে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফলও কত হিসাব করে লিখি। যে অংশে লিখলাম না, এই যে মার্জিনটা, সেই অংশে আমরা কি করলাম না? লিখলাম না, সেটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে একটা সূত্র জানতে হবে এটা অঙ্ক করার জন্য। কিসের সূত্র? এই আয়তক্ষেত্রের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, সম্পূর্ণটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তারপরে এই মার্জিন, দুদিকার মার্জিন বাদ দিয়ে আমাদেরকে মাঝের ক্ষেত্রফল বের করতে হবে। এটা হয়ে যাবে কি? এই মাঝের ক্ষেত্রফলটা হয়ে যাবে যে অংশটাতে সে লিখলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। খাতার একটি পাতার ক্ষেত্রফল হবে, খাতার একটি পাতার ক্ষেত্রফল মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য কত হবে? 15 সেমি আর প্রস্থ কত হবে? 12 সেমি। তাহলে 15 গুণ 12 বর্গ সেমি কত হবে? 15 12 যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 180 বর্গ সেমি। তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল পাচ্ছি আমরা 180 বর্গ সেমি। যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য, যে অংশে মানে এই অংশটা কথা বলা হয়েছে, এর দৈর্ঘ্য কত হবে? এদিককার মার্জিন আর এদিককার মার্জিন বাদ দিতে হবে, এদিককার মার্জিন এদিককার মার্জিন বাদ দিতে হবে, মানে দুবার 2 বিয়োগ হবে। 15 সঙ্গে 2 বিয়োগ হয়েছে, 15 সঙ্গে যদি 2 বিয়োগ হয় তাহলে 13 হবে, 13 সঙ্গে যদি 2 বিয়োগ হয় তাহলে 11 হবে, 11 সেমি। তাহলে আমরা দৈর্ঘ্যটা পাবো 11 সেমি। প্রস্থ কত পাবো? 12 সঙ্গে 2 বিয়োগ হবে, 2 বিয়োগ হলে হয়ে যাবে 10, 10 থেকে 2 বাদ হলে কত হবে? 8, 8 সেমি। তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব 8 সেমি। দুটোকে যদি গুণ করি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি কত? 11 সেমি, প্রস্থ পেয়ে যাচ্ছি কত? 8 সেমি। অতএব যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হয়ে যাবে 11 8 কত হয়ে যাবে? 88 বর্গ সেমি, সমান সমান 88 বর্গ সেমি। এটা হয়ে যাবে প্রথম আনসার। যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল। অতএব যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল মানে মার্জিনের ক্ষেত্রফল কত হবে? 180। সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে বাদ যাবে এই 88, মানে মাঝের লেখার অংশটা বাদ যাবে। বাদ গিয়ে এখানে যেটা বেরিয়েছে 92 বর্গ সেমি। এটা হয়ে যাবে দ্বিতীয় আনসার। এটা কি হবে? যে অংশে লিখলাম না মানে মার্জিন যে টানা হয়েছিল তার ক্ষেত্রফল। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে? রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। এটা একটা আয়তক্ষেত্রাকার জমি। এই জমির দৈর্ঘ্য কত বলেছে? 36 মিটার। দৈর্ঘ্য কোনটা হবে? এটা হয়ে যাবে, দৈর্ঘ্য বলেছে 36 মিটার, প্রস্থ 24 মিটার। প্রস্থ কোনটা হবে? এটা হয়ে যাবে 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে, তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে, বাইরের চারপাশ মানে এই পাশটা, এই পাশটা, এই পাশটা, এই পাশটা,
কত মিটার? 2 মিটার চওড়া রাস্তা আছে। 2 মিটার চওড়া রাস্তা আছে। এদিকে 2, এদিকে 2, এদিকে 2, এদিকে 2। 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে আঁকি ও হিসাব করে দেখি। এখানে আমি তোমাদেরকে দেখালাম। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত? রাস্তা সহ মানে এই রাস্তাটা নিয়ে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত বলেছে, এটা আমাদেরকে বের করতে হবে। দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে দৈর্ঘ্য। এদিকে 2, এদিকে 2 যোগ হবে দৈর্ঘ্যের সঙ্গে। দৈর্ঘ্য কত আছে? 36। 36-এর সঙ্গে 2 যোগ হয়েছে দুবার। এদিকে একবার 2 যোগ হবে, এদিকে একবার 2 যোগ হবে। তাহলে দুটো 2 যদি যোগ হয় তাহলে আমরা পেয়ে যাব 40 সেমি। রাস্তা সহ আয়তকার জমির দৈর্ঘ্য 40 সেমি এবং প্রস্থ দুদিকে 2 যোগ হবে, এদিকে 2 যোগ হবে, এদিকে 2 যোগ হবে। 2 যদি যোগ হয় দুটো 2, তাহলে আমরা পেয়ে যাব কত সেমি? 28 সেমি। এটা হয়ে যাবে আনসার। কিসের? প্রস্থর আনসার। দৈর্ঘ্যর আনসার 40। এটা হয়ে যাবে 40 আর এটা হয়ে যাবে 28 সেমি। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, শুধু এই জমির ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য কত ছিল? 36 আর প্রস্থ ছিল 24। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে যেটা পাওয়া যাচ্ছে 864 বর্গ সেমি। অতএব রাস্তা বাদে মানে এই রাস্তাটা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 864 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ আমরা কত পেয়েছিলাম? উপরে পেয়েছিলাম 40 সেমি, 28 সেমি। দৈর্ঘ্য হয়ে যাবে 40 সেমি, প্রস্থ হয়ে যাবে 28 সেমি। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র কি আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে পাওয়া যাচ্ছে 1120 বর্গ সেমি। অতএব রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল মানে এই রাস্তাটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। বের করার জন্য সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে মাঝের ক্ষেত্রফলটা বাদ যাবে। সম্পূর্ণটার ক্ষেত্রফল কত আছে? 1120। 1120 থেকে বাদ যাবে 864 বর্গ সেমি, মানে মাঝের ক্ষেত্রফলটা বাদ গিয়ে এখানে বেরিয়েছে রাস্তার ক্ষেত্রফল কত? 256 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার।